আমি স্বপ্ন দেখার কারিগর। 7 বছর ভরদ্বাজ আমাকে ভোগ করে চলেছি, অথচ বিয়ে করছে না। সন্তানজি আমার গর্ভে, এখন বলছি এই সন্তানকে নষ্ট করে দাও। বুঝবে না কেউ, বুঝবে না কি জীবনের ব্যথা, বুঝবে না কেউ, বুঝবে না কি জীবনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে, অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারই কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি জীবনের ব্যথা, বুঝবে না কেউ, বুঝবে না কি জীবনের ব্যথা। না, এই সন্তানকে নষ্ট করার আগে ওকে এই পৃথিবী থেকে ডিলিট 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 করে দেব, করে দেব, করে দেব, করে দেব। সোহিনী, ও মাই ডার্লিং, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাছাড়া ঘর থেকে তো দারুণভাবে সাজিয়েছো দেখছি। কেন তুমি মনে নেই? আমি জানি আমার কথা তোমার এখন মনেই থাকবে না। আজ আমার জন্মদিন, আর এই জন্মদিনে উপহার ছাবো তোমাকে আমার নিজ হাতে দিন করতে চাই। শুনেছো আমার স্ত্রীর কথা? আজকের আমার স্ত্রীর জন্মদিন, এই জন্মদিনে আমাকে একটা উপহার দিতে চাই। উপহারটা হলো ওর নিজের সাথে আমাকে ডিং করাতে চাই। দেরি কেন? ডিঙ্কের ব্যবস্থা তুমি এখনই করো। এসো আমার কোলে, তুমি মাথা রাখো। এই নাও মাথা, তুমি ছুঁয়ে নাও। আমার যে গলাটা অসহ্য জ্বালা করছে, আমার যে দমটা কেমন যেন আটকে আসছে, আমার যে দুচোখে কেমন যেন অন্ধকারে ছায়া নেমে আসছে। তবে কি এই মদে বিষ ছিল? হ্যাঁ বিষ, কারণ আমি পিছু পিছু ভয় করতে চাই। আচ্ছা 7 বছর আমাকে ভোগ করেছো, কিন্তু স্ত্রীর স্বীকৃতি দাওনি। আমাকে নির্বৃত্তি করার জন্য আমার গর্ভের সন্তানকে তুমি মেরে ফেলতে চেয়েছো। তাই তোমার মতো কালপ্রতিক মেরে এই সভ্য সমাজ থেকে বলবো, ভালোবাসা খেলনা নয়, ভালোবাসা হলো এক মন্দির। শুনি, আজ তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তুমি তাড়িয়ে দিলে। শুনি, বলো না গো, আমার কি অপরাধ ছিল যে তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের আমাকে তাড়িয়ে দিলে? আমি তোমাকে মারতে চাইনি গো, তোমার ছোট্ট ভুলের জন্য তোমাকে আমি শেষ করে দিলাম। আজ তোদের মতো লম্পটদের জন্য এই সভ্য সমাজটা শেষ হয়ে যাচ্ছে। যাতে করে কোনো নারী পার্বণিতা না হয়, কোনো নারী যেন কুমারীমা না হয়, কেউ যেন বলতে না পারে ওই নারী মেয়ে নয়, বেশ্যা। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি গো। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে গো, তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও।
ওই জন্য মানুষ কথায় বলে সারা নারী জাতির জীবন কই মাছের জীবন। শালী মনে করলো বিষ মাত্র আমি খেয়ে ফেলেছি। জানে না দূর থেকে আমি সব দেখে ফেলেছিলাম, শুধু টাইম মতো মদের বোতলটাই পাল্টে দিয়েছি। পাগলি রে, কাল কেউ তো তার নিজের ছায়াকেই সবল মানে। পুরুষ নারীদেরকে লোভ লালসা দেখিয়ে ভোগ করতে পারে। পাগলি রে, শালা মানুষ চিনলি না, তাই আপনাকে কোথাও যাবেন না। নিচের ছোট চা খাওয়ার ব্রেক। পরবর্তী ঘটনা দেখতে থাকো। তোমরা হাসছো, হাসো, তোমরাই তো হাসবে, আরো হাসো। মানুষের মনুষ্যত্ব হয়েছে আজ অন্ধ, শিক্ষিত সমাজ ভুগলে করছে অবিশ্বাসের অন্ধকারে। তাই তো মাঝে মাঝে মনে মনে বলতে ইচ্ছে করে, বলো বীর বলো উন্নত, ওই শিরনে হারি আমার নবশীর শিখর হিমাদ্রি, বলো বিশ্বের মহাকাশী চন্দ্র সূর্য গ্রহ তারা ভরে উঠিয়াছি কোন বিস্ময়ন বিশ্ববিধাত্রী বিশ্ববিধাত্রী বিশ্ববিধাত্রী। ছদ্মবেশী গন্ধর্ব, ছদ্মবেশী গন্ধর্ব কুহত্তি না মায়া মৃগ, সোনার খাঁচা বন্দি তুমি, সোনার খাঁচা বন্দি তুমি হয়েছ বারে বার। লাল পাথরে জড়ানো তুমি, হারে না মানা, হারে না মানা, হারে না মানা। শুনুন, আপনি থাকবেন, আমি জানি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। আপনি চিন্তা করবেন না, আমি খুঁজে ঠিক খুঁজে বের করবো। আপনি শুধু আমাকে একটু সময় দিন। সময়? বাবু গো, টাকা দিয়ে গাড়ি বাড়িয়ে কেনা যায়, কিন্তু কিন্তু সময় কেনা যায় না। যেমন পশুকে পশু হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় না, তেমনি মানুষ থেকে অমানুষ হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় না। যে দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ধর্ষিত হয়, সেই দেশে মাস্টারি করে চলে, কিন্তু মাস্টারি করা চলে না। আমি মাস্টার অখিল ব্যানার্জি। একদিন ইংরেজের বিরুদ্ধে এই হাতে আমি পিস্তল তুলে নিয়েছিলাম। পিস্তলে গুলির শিশার সেই গন্ধ আমি আজও ভুলিনি। এই নারীদের নিরাপত্তার স্বার্থে এই মাস্টার অখিল ব্যানার্জি প্রয়োজন আবার হাতে পিস্তল তুলে নেব, কারণ আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। আজ আমি কোণে সাজে এসেছি আমার নীলাদ্রির জন্য। ভরদ্বাজ কামাল, দাবার চালটা কিভাবে ঘুরিয়ে দিতে হয় এইবার তুমি বুঝবে। এ বাবা সোমনাথ, তোদের মালিককে আমি প্রত্যেক বছর বলছি, দেখো প্রত্যেক বছর ভিলেন করছি, একটু নায়কের পাট করবো। তোদের মালিক বলছে না, তুমি ভিলেনটা ভালো করছো, ভিলেনটাই করে যাও। তো বাবা সোমনাথ, আমি জানি আমার শেষ টাইম বাবা, একটু কোষে পড়ে তবলাটা দেখি, ধত্ত দেখি বাবা। তোকে বলি আমি মাতাজি, তোকে নিয়ে থাকি আমি বিজি। এই হ্যাঁ মেরা প্রেসক্রিপশন।
आगे आगे देखो क्या होता है। पुरोहित, ओए पुरोहित! একখানা ধুতি পরে রামকৃষ্ণ হয়েছিলেন জ্ঞানী, তার জন্য চিৎকারের প্রয়োজন হয়নি। গরিবের পেটে টান পড়লেই টাকার গোলাম হয়ে যায়। যে দেশের সভ্যতা শিরায় শিরায় ঘুম ধরেছে, সেখানে শিক্ষার ভাষণ আজ ভিক্ষা চাইছে। রাইট, শিক্ষা এখন কারাদণ্ড, সত্য কথা মৃত্যুদণ্ড, আর টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড। তাই তো সব ফুল সমান পায় না, কেউ যায় ফুল সাজায় আর কেউ যায় বাইজি পাড়ায়। আবার কারো বাস্তান হয় শ্মশান ঘাটে। ওরে মা, কথায় কথা বলে ভোজনে দক্ষিণা। অধিক রাত হয়ে গেল, এবার তুই বাবাজির গলায় মালাটা পরিয়ে দে। যা মজা, মালাটা পরিয়ে দে। Hands up for that! You are under arrest! আমি গুন্ডা সুপার ক্লাস। একদিন পয়সার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিলাম। শীতের জ্বালা সহ্য করতে না পেরে এই বাবুদের লাঠি খেয়েছিলাম। আর 12 বছর বয়সে 22 কেজি বোঝা মাথায় নিয়ে নিজে গেছি যে এই বাবুদের কাছে কিভাবে পয়সা ছিনিয়ে নিতে হয়। ভরতদাস, তুই ছিনিয়ে নিতে তুই কি জানিস এই বিয়ে নামক মাঙ্গলিক অনুষ্ঠানে তুই কাকে ছিনিয়ে এনেছিস? তো নিজের মায়ের পেটের বোনকে। কে আপনি? কোথায় আমার বোন? এই রাত্রি হলো তোর নিজের মায়ের পেটের বোন। তোর বাবার নাম ছিল সত্যব্রত, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী, তোর দাদার নাম হচ্ছে ভোর, আর তোর নাম হচ্ছে রাত্রি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমরা সবাই একই গ্রামে বাস করতাম। গ্রামটার নাম ছিল সুখী পরিবার, আর সেই গ্রামের মাস্টারমশাই ছিল অখিল ব্যানার্জি, আর জমিদারের নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আমরা 1 বছর খায়না না দেওয়ার জন্য জমিদার গ্রামের সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তোদের 2 ভাই বোনকে বাঁচানোর জন্য আমি করে ছুটতে একটা গাছের গোড়ায় বসে রেখে যখন ছুটতে গ্রামে ফিরে এসে দেখলাম গ্রামের কেউ আর বেঁচে ছিল না। আবার যখন তোদের খোঁজে ছুটতে গাছের গোড়ায় গেলাম, সেখানে গিয়ে আমি তোদের 2 ভাই বোনকে খুঁজে পাইনি। সেই দিনটা ছিল পবিত্র রাখি পূর্ণিমার দিন। কিন্তু আমি যে স্বপ্ন দেখার মানুষ, আমার বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন তোদের 2 ভাই বোনকে আমি নিশ্চয়ই ফিরে পাবো। কিন্তু বিধির কি বিধান, যখন ফিরে পেলাম তখন তোর দাদা মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। ও তো অপরাধ করেছে, ওর শাস্তিকে পেতেই হবে। আজকে সেই পবিত্র রাখি পূর্ণিমা দিন, তোর দাদা জেলে যাওয়ার আগে তুই নিজের হাতে এই রাখিটাকে পরিয়ে দে। দাদা বোন, ভাই সাথী মৌরি কটুনায় আপু নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মৌরি কটুনায় আপু নেই ভুলি যাওয়ার কোনোই কারণ। তোর মনে কভু দেব না তো দুঃখ, তোর মনে কভু দেব না তো দুঃখ, আসাবো সারাটি জীবন। রাখি বাঁধিলে বোন রাখবি মা, রাখি বাঁধিলে বোন রাখবি